তাহলে জান্নাতে যে আমরা যাবই এই নিশ্চয়তা পাওয়ার শুধু দুইটা রাস্তা আছে। ইবাদত দিয়ে সম্ভব নয়, গুনাহ মুক্ত মানুষ থাকতে পারে না। তাহলে নিশ্চিত জান্নাতের দুইটা রাস্তা। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাত বিক্রি করবে, মানুষ জান্নাত কিনবে। এই কেনা বেচাটা ঠিক যেমন আপনারা হায়াতের মোড়ে জমি কিনেন, চাঁপাইনবাবগঞ্জ শহরে কিনেন, রাজশাহী শহরে কিনেন, ঢাকায় কিনেন, এই জমি কেনা বেচা যেমন ব্যবসা, আল্লাহ জান্নাতের প্লট আর ফ্ল্যাট বিক্রি করবে, এটাও ব্যবসা। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন নার। আমি কি তোমাদের এমন কোনো ব্যবসার কথা বলে দিব না? এই ব্যবসাটা হবে আল্লাহর সাথে। আর এই ব্যবসার মজার দিক হচ্ছে এই ব্যবসা শতভাগ লাভজনক। কেন শতভাগ লাভজনক তাও বলবো, তার আগে একটু বুঝে নিই যে দুইটা জিনিসে নিশ্চিত জান্নাত বিক্রি হবে, মানে গ্যারেন্টি, মিস হওয়ার কোনো চান্স নাই। এক, মানুষ তার নিজের জীবনটাই যদি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য দিয়ে দেয়, তাহলে যখন তার রক্তের ফোঁটা মাটিতে পড়বে, তো রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে ইবাদতে যত কমতি ছিল আর যত গুনাহ ছিল সব কমতি পূরণ হয়ে যাবে, সব গুনাহের কাফফারা হয়ে যাবে, ওর কাছে জান্নাত বিক্রি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। তাহলে নিশ্চিত জান্নাতের একটা রাস্তা শহীদ হয়ে যাওয়া, মিস নাই, বিক্রি হয়ে যাবে জান্নাত। নিশ্চিত জান্নাতের আর একটা রাস্তা হচ্ছে টাকা দিয়ে জান্নাত কিনে নেওয়া। আল্লাহ কোরআনের আয়াতের মধ্যেই বলেছে, যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। জান্নাত বিক্রি হবে দুইটা জিনিসের কাছে, একটা তোমার জীবনের কাছে, জীবন দিয়ে দাও আল্লাহর রাস্তায়, জান্নাত বিক্রি হয়ে যাবে। দুই, টাকা দিয়ে জান্নাত কিনে নাও। ইবাদত দিয়ে জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত পূরণ হয়, কিন্তু জান্নাতে যাওয়ার গ্যারেন্টি অর্জিত হয় না। পূর্ব শর্ত পূরণ হয় বলতে, যে সালাত আদায় করে না ওর তো কোনো হিসাবই নাই, কি দান, কি সাদকা, আর কি কোনো কিছুই কাউন্ট নাই। তাহলে জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত, খাতায় নাম অন্তত থাকে, সেটা ইবাদত। কিন্তু নিশ্চয়তা, নিশ্চিত জান্নাতে যেতে চাই, দুইটা দিয়ে সম্ভব, শহীদ হওয়া দিয়ে, টাকা দিয়ে। টাকা দিয়ে কেন জান্নাত সম্ভব? দুনিয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা অসংখ্য ইবাদতের কমতি আর অসংখ্য গুনাহের কাফফারা টাকা দিয়ে করার ব্যবস্থা করে দিয়েছে। তুমি দিনের বেলা রমাজান মাসে স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছো, এটা অনেক বড় গুনাহ করেছো। গুনাহের কাফফারা কি? একটি গোলাম আজাদ করো অথবা 60 জন মিসকিনকে খাওয়াও। তো গোলাম আজাদ করতে কি লাগে? জোরে বলেন না, কি লাগে? টাকা লাগে। 60 জন মিসকিনকে খাওয়াতে কি লাগে? তাহলে টাকা দিয়ে দুনিয়াতেই গুনাহ মিটে যাচ্ছে, দুনিয়াতেই, টাকার জোরে, টাকার ক্ষমতায়। এবার হজ করতে গেছেন, ওমরা করতে গেছেন, অনেক কিছু মিস হয়ে গেছে, জামরায় পাথর নিক্ষেপ করতে পারেন। তো মুআল্লিম বলছে এই ইবাদতের কমতি পূরণেরও রাস্তা আছে, টাকার পাওয়ার। টাকা দিয়ে দুম্বা কিনে, খাসি কিনে আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে দেন, এটাকে বলে দম। তাহলে ইবাদতে যে কমতি হয়ে গেছে ওটা পূরণ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। তাহলে টাকা দিয়ে দুনিয়াতেই গুনাহের কাফফারা হবে টাকার পাওয়ারে, ইবাদতের কমতি পূরণ হবে টাকার পাওয়ারে। এই টাকার ক্ষমতা কিয়ামতের মাঠেও দেখানো যাবে, ইবাদতের কমতি পূরণে এবং গুনাহের কাফফারায়। আর মানুষ যত মামলা মোকদ্দমা নিয়ে আসবে, আল্লাহ আমার নামে গীবত করেছে, আমার নামে অপবাদ দিয়েছে, হ্যাঁ ঠিক আছে, এই সেই যা আছে মানুষের মামলা মোকদ্দমা সব ট্যাকেল দেওয়া যাবে যদি কিয়ামতের মাঠে আপনি ধনী অবস্থায় উঠেন। দুনিয়াতে যেমন ধনীর ক্ষমতা থাকে, কিয়ামতের মাঠে ধনীরও ক্ষমতা থাকবে। কিন্তু কিয়ামতের মাঠে নতুন করে ধনী হওয়া যাবে না, এখন থেকেই ব্যাংকে জমা রাখতে হবে কোটি কোটি টাকা, এবং টাকা দিয়ে জান্নাত নিশ্চিত করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার চেষ্টা করতে হবে। কেন? আপনি ইবাদতের পূর্ণতার গ্যারেন্টি দিতে পারলেন না, গুনাহ মুক্ত থাকারও গ্যারেন্টি দিতে পারলেন না, তাহলে তো আপনার বাঁচার কোনো রাস্তা নাই। বাঁচার একটাই রাস্তা, সাধ্য অনুযায়ী ইবাদত করেন, সাধ্য অনুযায়ী গুনাহ মুক্ত থাকার চেষ্টা করেন। আর বাকি যতটুকু কমতি হয়ে যাচ্ছে ওটুকু কি দিয়ে ম্যানেজ করবেন বলেন তো?
অতটুকু কি দিয়ে ম্যানেজ করতে হবে? টাকা দিয়ে ম্যানেজ করতে হবে। এই জন্য অনেক টাকা ইনকাম করতে হবে এবং হালাল উপায়ে টাকা ইনকাম করতে হবে। বসে থাকা যাবে না। মুমিনদের লাইফে, মুসলিমদের লাইফে বসে থাকার কোনো ডিকশনারি আল্লাহর নবীর সাহাবীদের জীবনীতে ছিল না। মক্কা থেকে হিজরত করে আসছে উসমান, আব্দুর রহমান বিন আউফ, তালহা, জুবায়ের, এরা একদিন বসে কাটায়নি। আল্লাহর নবী মদিনার আনসারীদের বলেছে, তোমাদের যা আছে তার অর্ধেক এদের দিয়ে দাও। এরা খুব ব্যবসা ভালো বুঝে, তোমরা ব্যবসা বুঝো না। কোরাইশরা জন্মগত ব্যবসায়ী, বিজনেসম্যান। লিইলাফি কোরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা ওয়াস সাইফ। এরা হচ্ছে সিরিয়ার সাথে আগের যুগ থেকে ব্যবসা করত, রক্তের মধ্যে ব্যবসা আছে। আল্লাহর নবী নিজে ব্যবসায়ী। মদিনার আনসারীরা তোমরা ব্যবসা বুঝবা না, তোমাদের যা আছে এদের দিয়ে দাও। তারপরে কারিশমা দেখো, খেলা দেখো। তারপরে খেলা কি দেখা গেল? উসমান বিন আফফান মক্কা থেকে সব ছেড়ে ছেড়ে মদিনায় এসেছে। আব্দুর রহমান বিন আউফ এসেছে। মদিনাতে ব্যবসা করে এরা কোটিপতি হয়ে গেল, মিলিয়নার হয়ে গেল, বিলিয়নার হয়ে গেল। তাহলে ফজরের পর এরা ঘুমাতো না? এরা খুব পরিশ্রমী, খুব প্রোডাক্টিভ, খুব অ্যাক্টিভ। বেশি টাকা ইনকাম করতে হবে, টাকা দিয়ে জান্নাত কিনতে হবে। জান্নাত ওসমান বিন আফফানের কাছে বিক্রি হয়ে গেছে। মসজিদে নববীর সামনে একটা কুয়া আছে, ইহুদিদের নিয়ন্ত্রণে। পুরো মদিনার অর্থনীতি ইহুদিরা কন্ট্রোল করত। আল্লাহর নবী দেখলো যতদিন অর্থনৈতিক স্বাধীনতা নাই ততদিন দিনেরও স্বাধীনতা নাই। অর্থনীতিতে যতদিন স্বাধীন হবেন না ততদিন প্রকৃত স্বাধীনতা পাবেন না। তা আল্লাহ নবী দেখলো মদিনার অর্থনীতির কন্ট্রোল ইহুদিদের হাতে। এই অর্থনীতির কন্ট্রোল যদি আমি মোহাম্মদ না নিতে পারি, পলিটিক্যাল ক্ষমতা আমার হাতে থাকবে না। তখন উসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, জুবায়ের বিন আওয়াম এরা এমন ব্যবসা জানে, আল্লাহর দয়া, আল্লাহর রহমতে 5-6 বছরের মধ্যে মদিনার অর্থনীতি এদের কন্ট্রোল, এদের হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে নববীর সামনে যে কুয়া আছে, কুয়ার মালিক ইহুদি। তাহলে উজু করতে যেতে নত হতে হবে ইহুদির কাছে, পানি নিতে যেতে ইহুদির কাছে নত হতে হবে। তাহলে অর্থনৈতিক ইবাদতের স্বাধীনতার আগে অর্থনৈতিক স্বাধীনতা লাগে। আল্লাহ নবী বলে, কে এই কুয়া কিনে দিতে পারবে? উসমান বিন আফফান বললেন, আমি কিনে দিতে পারবো। তো উসমান বিন আফফান কুয়া কিনে দিয়ে জান্নাত কিনে নিয়েছে। বলেন আল্লাহু আকবার। তাহলে টাকা দিয়ে জান্নাত কিনতে হবে, কোনো রাস্তা নাই। বসে থাকার সুযোগ নাই, ঘুমানোর সুযোগ নাই। রাত দিন পরিশ্রম করতে হবে কেমনে বেশি টাকা ইনকাম করা যায় হালাল উপায়। তো কি বলছিলাম? জান্নাত নিশ্চিত গ্যারেন্টি সহ পাওয়া যাবে টাকা দিয়ে। কিন্তু এটাকে লাভজনক কেন বললাম? যে দুনিয়াতে তো আমরা আরো প্লট ফ্ল্যাট কিনি, এখন জান্নাতে প্লট কিনবো, ফ্ল্যাট কিনবো, এটা শতভাগ লাভজনক কেন? এটা কেন লাভজনক সেটা না বুঝলে তো দান করে মজা পাবেন না। আচ্ছা আপনি বলেন তো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কুয়াটা কিনে দিল, এই কুয়াটাকে আল্লাহ নিয়ে চলে গেছে না দুনিয়াতেই আছে? ওই কুয়াতে কে উজু করে? ওসমান নিজেই উজু করে। বলেন আল্লাহু আকবার। বুঝেননি মনে হয় আমার কথা। কুয়াটা যে আমি টাকা দিয়ে কিনে দিলাম, যে জান্নাতে যে জমিটা কিনলাম, তো এখন আমি যদি রাজশাহীতে একটা প্লট কিনি, যে ঠিক আছে 5 লক্ষ টাকা দাম এই প্লটের, তো টাকাটি তো মালিক আমার থেকে নিয়ে চলে যাবে। আর আমি জান্নাতে প্লট কিনলাম, আমি টাকাটা ইহুদিকে দিয়ে দিলাম, ইহুদি টাকাটা নিয়ে গেল। আর এই যে কুয়াটা যে নিলাম, এই কুয়াটা তো আল্লাহ নিয়ে চলে গেল না, ওই কুয়াটা তো আমিই ব্যবহার করছি। ধরেন মসজিদে একটা ফ্যান লাগিয়েছেন, তো ফ্যানের বাতাস কে খাচ্ছে? আপনি খাচ্ছেন। ধরেন কুরবানি দিয়েছেন, কুরবানির গোস্ত কে খাচ্ছে? আপনি খাচ্ছেন। তাহলে তো জান্নাত মধ্যেখান থেকে ফাও ফাও ফিরি ফিরি পেয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। টাকাটি তো আর আল্লাহ আপনার নিয়ে চলে যায়নি, তাই না? যদি একটা মাদ্রাসা মসজিদে দান করেন, তো মসজিদে যদি মক্তবে দান করেন, মাদ্রাসায় দান করেন, তো পড়বে আপনার ছেলে মেয়ে। বেতন যদি পায় কেউ, আপনার এলাকার লোকজনই পাবে। তাহলে মধ্যেখান থেকে জান্নাত ফিরি ফিরি ফাও ফাও পাই যাচ্ছে। আর ওই টাকাটা নিজেই ঠিকই কাজে লাগাচ্ছে, টাকাটা নিজেই কাজে লাগাচ্ছে, নিজেই ব্যবহার করতেছে। এই জন্য এটাকে বলা হয়েছে শতভাগ লাভজনক ব্যবসা। এর চেয়ে লাভজনক ব্যবসার পৃথিবীতে হয় না। এটা আরেকটা কারণে লাভজনক। অন্য আরেকজনের সাথে কেনাবেচা করার পর তো আর তার সাথে লেনদেন শেষ, কিন্তু আল্লাহর সাথে কেনাবেচা করার পর লেনদেন শেষ হয় না। আল্লাহ বলতেছে, কেউ যদি আমার সাথে কেনাবেচা করে, ঠিক আছে জান্নাতে জমি বিক্রি হবে, ও জান্নাতের জমি কিনতে চায়, প্লট এবং ফ্ল্যাট কিনতে চায়, এই জন্য দুনিয়াতে দান করতেছে। তো দান করার পর কেনাবেচা শেষ হয়ে যায়নি।
ও যেটুকু দান করলো ওটুকু তো আমি নিলামই না, ওই তো দুনিয়াতে ব্যবহার করলো। ওরই মসজিদের ফ্যানের বাতাস উই খালো, ওরই মসজিদের এসির বাতাস উই খালো, ওরই কুরবানির গোস্ত উই খালো, আমি তো নেইনি। কিন্তু যে টাকাটা এটার জন্য ব্যয় করেছে, এই টাকাটা যে আমার অ্যাকাউন্টে জমা হলো, এটাকে আমি আল্লাহ বাড়াতেই থাকি, বাড়াতেই থাকি, বাড়াতেই থাকি, বাড়াতেই থাকি। 700 গুণ, চাইলে তার চেয়েও বেশি বাড়াই। বলেন আল্লাহু আকবার। তো নেন, এর চেয়ে বড় লাভজনক ব্যবসা দুনিয়াতে আছে? কারোর সাথে এর চেয়ে বেশি লাভজনক ব্যবসা আপনি করতে পারবেন না, যে লাভজনক ব্যবসা আল্লাহর সাথে হবে। তো এই জন্য দান করতে হবে, টাকা উপার্জন করতে হবে, দান করতে হবে। যারা আজকের যুব সমাজ আছে, তারা যদি বৈঠকে দান উঠাতে চায়, তাহলে এখনই ঢুকে যাও। আমরা আমাদের মূল বক্তব্য এখনো শুরু করিনি, মূল বক্তব্যের বিষয় এখনো যায়নি। বৈঠকে দানে সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের মূল বক্তব্য হচ্ছে মুসলমানদের গোলামি এবং মুক্তির উপায়। কই তোমাদের স্বেচ্ছাসেবক কই বাবা? হ্যাঁ, কই? কেউ তো যায় না। তো মুসলমানদের গোলামি এবং গোলামি থেকে মুক্তির উপায়।